কেএফসি স্টাইলে ক্রিস্পি মচমচে চিকেন ফ্রাইটা আমি যেভাবে বাসায় তৈরি করি সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো। এই চিকেন ফ্রাইটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে, জুসি আর টেন্ডার হয়ে থাকে। আর আজকের রেসিপিতে খুঁটিনাটি অনেকগুলো টিপস বলে দিব, যার ফলে রেসিপিটা অনেকটাই পারফেক্ট হয়ে থাকে। আজকে চিকেন ফ্রাই তৈরির জন্য আমি 500 গ্রাম পরিমাণ ব্রয়লার চিকেন খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা বলে উঠিয়ে নিয়েছি। আর আমি চিকেনটাকে স্কিন সহ নিয়ে নিয়েছি। এখন চিকেন ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট, 1 টিস্পুন দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, চিকেন পাউডার দিচ্ছি 1 টেবিল স্পুন, এটা না থাকলে স্কিপ করা যাবে। মিক্সড দিচ্ছি 1 টিস্পুন, এটা অবশ্যই ব্যবহারের চেষ্টা করবেন, এটা কিন্তু রেস্টুরেন্টের ফ্লেভারটা নিয়ে আসবে। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। সয়া সস দিচ্ছি 1 টেবিল স্পুন, টমেটো সস দিচ্ছি 1 টেবিল স্পুন। এখন সব কিছুকে ভালো করে নেড়ে একটু মিক্স করে নিব। একটু সময় নিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করতে হবে, যাতে চিকেনের সব পার্টে এই মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। এই পর্যায়ে এর সাথে অ্যাড করতে হবে বাটার মিল্ক। বাটার মিল্ক কিন্তু বিভিন্ন সুপার শপে পেয়ে যায়, কিন্তু সব জায়গায় বাটার মিল্কটা পাওয়া যায় না। এই জন্য একটা বলে আমি 3 টেবিল স্পুনের মতো টক দই দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এই পানিটাকে খুব ভালো করে দইয়ের সাথে মিক্স করে এটাকে আমি সেই চিকেনের মধ্যে দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে বাটার মিল্ক অথবা দইয়ের মিশ্রণটা অবশ্যই ব্যবহারের চেষ্টা করবেন, এটা কিন্তু চিকেনটাকে অনেক বেশি জুসি রাখবে, টেন্ডার রাখবে। এখন সব কিছুকে আরও একবার ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এই চিকেনটাকে আমি রেস্টে রাখবো কমপক্ষে 1 ঘন্টার জন্য। এখন অন্য একটা বলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে লাল মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, 1/4 চা চামচের মতো দিচ্ছি হলুদ গুঁড়ো, চিকেন পাউডার দিচ্ছি 1 চা চামচ। এখন সব কিছুকে ভালো করে নেড়ে একটু মিক্স করে নিব। এবার ম্যারিনেট করে রাখা সেই চিকেনটাকে এনে এটাকে ভালো করে নেড়ে আরও একবার মিক্স করে নিব। এরপর এখান থেকে একে একে চিকেনের টুকরো নিয়ে সেই ময়দার মিশ্রণের মধ্যে খুব ভালো করে গড়িয়ে নিব। একটু হাত দিয়ে চেপে চেপে চিকেনটাকে খুব ভালো করে এই ময়দার মিশ্রণ দিয়ে কোট করে নিতে হবে। এখন অন্য একটা বলে আমি নর্মাল পানি নিয়ে নিয়েছি, সেই পানির মধ্যে এই চিকেনের টুকরোটাকে ভিজিয়ে নিব। তারপর এটাকে আবার ময়দার মিশ্রণ দিয়ে ভালো করে কোট করে নিব। এভাবে যদি ডাবল কোট করে নেওয়া হয় তাহলে কিন্তু চিকেনটা বেশ ক্রিস্পি হবে। এই যে আমার চিকেনটা কোট করা হয়ে গিয়েছে, একইভাবে সবগুলো চিকেনটাকে আমি এভাবে ময়দার মিশ্রণে কোট করে নিয়েছি। এখন এগুলোকে ভাজতে যাব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে হাই হিটে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিতে হবে। এরপর এর মধ্যে একে একে চিকেনের টুকরোগুলোকে আমি দিয়ে নিব। তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার আগে কিন্তু চিকেনের টুকরোগুলোকে এর মধ্যে দিবেন না, তাহলে কিন্তু চিকেনের উপরে কোটিংটা খুলে যাবে। আর একটু বেশি তেলেই কিন্তু এই চিকেনটাকে ফ্রাই করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে ফ্রাই করা হবে। তো এরপর আমি কিছুক্ষণ পরে চিকেনটাকে উল্টিয়ে দিয়েছি। এভাবে বারবার উল্টিয়ে পাল্টিয়ে চিকেনটাকে আমি 10 থেকে 12 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এভাবে ডুবো তেলে একটু সময় নিয়ে চিকেনটাকে ফ্রাই করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু চিকেনের ভিতর পর্যন্ত পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন চিকেনের ভিতরে খুব সুন্দর একটা লালচে ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। চিকেন ফ্রাই তো আমরা অনেকভাবেই তৈরি করি, এভাবে একবার বাসায় তৈরি করে দেখবেন। এভাবে যদি চিকেন ফ্রাইটা তৈরি করেন দেখবেন এটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে। এর উপরের পার্টটা যেরকম ভীষণ ক্রিস্পি হয়ে থাকে, ভিতরটাও কিন্তু অনেক জুসি থাকে, টেন্ডার থাকে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু জানাবেন। আর এমন সব মজার মজার রেসিপি আমার পেজে দেখতে চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।